আগামীকালকে বিএনপি প্রেস মিট করে বলুক যে আমরা আগামী মাসেই নির্বাচন চাই, সেই নির্বাচনের প্রধান শর্ত আমরা চাই এসেই আওয়ামী লীগের খুনি হাসিনার বিচার করব, গণহত্যার বিচার করব, কার কার কবে কবে বিচার করব। তার আগে বিএনপি কে বলতে হবে যেই গণহত্যাটা করে গেছে আওয়ামী লীগ, সেই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক কোন কাঠামোতে, গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্লিজ এইখানে মিসলিড করবেন না কেউ। আমি একবারও বলি নাই, আমরাও বলি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আমরা নিষিদ্ধ একবারও বলছি না। আমরা বলছি যে এই দলটা প্রকাশ্য দিবালোকে মানুষের লাশ জ্বালিয়ে দিয়েছে, প্রকাশ্য দিবালোকে জেনোসাইড করেছে, তার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, মানে নির্বাচনে অংশ নিতে পারবে না। তাহলে কি করতে হবে? তার নির্বাচনী নিবন্ধন বাতিল করতে হবে। তাহলে আগামীকালকে বিএনপি বলুক আওয়ামী লীগের নির্বাচনী নিবন্ধন বাতিল করতে হবে, জামাত ইসলামী বলুক যে নির্বাচনী নিবন্ধন বাতিল করতে হবে। এমন একটা পয়েন্ট মানে যেটা আমরা নিজেরাও দেখছিলাম যে বিএনপির মহাসচিব উনি বলেছেন যে জুন, এই সময়টা ধরে দিয়েছেন যে এর মধ্যেই নির্বাচন সম্ভব। আমি ধরে নিচ্ছি যে আজকে বিএনপি বলেছে যে জুনের মধ্যে নির্বাচন সম্ভব। হয়তো এটা 2 থেকে 3 দিনের মধ্যে দাবিতে পরিণত হয়ে যাবে বিএনপির যে জুনের মধ্যে নির্বাচন দিতে হবে। কারণ একটা তো ফ্রেমিং আছে। আপনি হুম। খেয়াল করবেন যে কথা যদি শুরু থেকে যেমন তারেক রহমান সাহেব কিন্তু শুরুর দিক থেকে অনেকবার বলেছিলেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া চলবে না, ব্যর্থ হতে দেওয়া যাবে না। ভেরি গুড। এরপরে আহ এই সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা মোটামুটি রূপরেখা দিয়েছিল যে 26শে জানুয়ারি, সেই হিসেবে এখন থেকে 1.5 বছর, সরি 26শে জুন, সেই হিসেবে 1.5 বছর পর্যন্ত। তো এরপর কিন্তু আবার বিএনপির মধ্যে বলেছিল যে 25-এর মধ্যেই নির্বাচন। সেই হিসেবে আমরা সবাই ধরে নিয়েছিলাম যে বিএনপি চাচ্ছে 25শে ডিসেম্বর নাগাদ যাতে নির্বাচন হয়। সেই হিসেবে এই অন্তর্বর্তীকালীন সময় সরকার সময় পাবে 1 বছর। বরং আমরা তখন বলছিলাম যে বিএনপি কে কনফিডেন্সে নিয়ে সরকার এটা হয়তো 6 মাস যদি বাড়াতেও পারে, এটা আলোচনার ব্যাপার। কিন্তু আজকে বরং যেই স্টেটমেন্টটা বিএনপির তরফে প্রথম এসছে, এটা আমি যদি ভুল না করে থাকি, আপনারা আরো ভালো বলতে পারবেন, যে এইটা সর্বপ্রথম মনে হয় আজকে বিএনপি যে এই বছরের জুনের মধ্যে, এর মানে আগামী 5 মাসের মধ্যে নির্বাচনটা দিতে হবে। তো আমি শুধু এটুকুনি বলা যে দেখুন আসলে তারা দীর্ঘ লড়াই সংগ্রাম করা দল এবং তার সেই দলের মহাসচিব, সুতরাং কোন ধরনের অশ্রদ্ধা হয় সেটা তো বলবার প্রশ্নই আসে না। কিন্তু আমি বলতে চাই বিএনপির পক্ষ থেকে এই স্টেটমেন্টটা যদি জনাব তারেক রহমান সাহেবের স্টেটমেন্ট হয়, তাহলে এটার একটা ভিন্ন নিশ্চয়ই সেন্স বা এসেন্স আছে। আর এখন আমরা কিন্তু দেখেন আমরা ছোট মানুষ হলে এই জিনিসটা বুঝি, বিএনপি অনেক। জাকির রহমান বলেছে, মহাসচিব বলেছে। ওকে, এখন খেয়াল করেন আমি আপনাদেরকে একটা এটা এতটা বলা ঠিক হবে কিনা এখনই তবুও বলি। বিএনপি বড় দল হিসেবে তার মধ্যেও কিন্তু অনেকগুলো উইং আছে। এটা খুবই ক্লিয়ার যে স্বাভাবিকভাবেই বড় দল হলে যে রাষ্ট্র ক্ষমতা এর আগে ছিল, সামনে তো ইলেকশনের মাধ্যমে তারা আসবে। তো তাদের দলের মধ্যেও কিন্তু অনেকগুলো উইং, অনেকগুলো কোরাম, অমুকের দল, অমুকের গ্রুপ, অমুকের কোরাম, এটা অসম্ভব কিছু না, এগুলো থাকা খুবই মানে থাকাটাই সম্ভব। এখন ব্যাপার হচ্ছে আমরা যদি বা বরং এই কথাটার যদি সম্পূর্ণ উত্তরটা আগে দেই যে জুনের মধ্যে নির্বাচন সম্ভব না বলে আমরা বলি যে চাইলে এই জানুয়ারির মধ্যেও নির্বাচন সম্ভব। কারণ আহ যদি ধরেন ইলেকশনের 3 মাস আগে ইশতেহার ঘোষণা করতে হবে, ব্যাপারটা যদি এমন হয়, সেটা তো একটা সাংবিধানিক ধারা ভাই, যে ইলেকশনের 3 মাস আগে ইশতেহার ঘোষণা করতে হবে। তো এখন তো এরকম সংবিধানই ফাংশনাল না। যেই গণ অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে, এর মধ্য দিয়ে এই সংবিধান, এই নিয়ম সবকিছু মানে ফাংশনালি আসলে রহিতকরণ হয়ে গেছে। সুতরাং আপনি যদি চান আজকে ঘোষণা দিয়ে যে জানুয়ারির 31 তারিখ ইলেকশন, মানে অসম্ভব কিছুই না, সেটাও সম্ভব। আমি আর খুব কষ্ট হয় এই জিনিসটা ভেবে, বিএনপি অ্যাজ ওয়েল অ্যাজ জামাত ইসলামী, বাংলাদেশের প্রধান পলিটিক্যাল দলগুলো যারা সামনে এখন পলিটিক্যাল ফোর্স, আপনি এদের কারো এখন মূল এজেন্ডায় আপনি দেখেন খুনি হাসিনার বিচারের কথা নাই, আওয়ামী লীগের গণহত্যার বিচারের কথা নাই। মানে নির্বাচন অবশ্যই আমাদের জন্য অত্যন্ত জরুরি, যেখানে বিএনপি পর্যন্ত এতদিন ডিসেম্বর পর্যন্ত দিয়েছিল, এখন বললে আরো খারাপ শোনা যাবে। আমি বরং আমাদের এখানে বিএনপির পক্ষ থেকে যেই ভাই অধ্যক্ষ সেলিম স্যার উপস্থিত আছেন, নিশ্চয়ই উনি ওনার জায়গা পরিষ্কার করবেন। এরপর হয়তো আমি সম্পূরক দুই একটা কথা বলবো। আগেই খুব বেশি
বলতে চাচ্ছি না, যাতে এর কাছ থেকে আগেই খারাপ চাই, না কারণ লাগে। অলরেডি অলরেডি শীর্ষ পর্যায়ে আপনাদের পর্যায়ে এবং ছাত্রদের প্রতিনিধি পর্যায়ে তর্ক বিতর্ক হয়ে গেছে। ছাত্রদের হ্যাঁ, পক্ষ এটা তো থেকে বলা হবে, হয়েছে এটা তো হবে। বিএনপির উদ্দেশ্য দেখুন আমি একটা কথা, শুধুমাত্র জি, নির্বাচনটা শুধুমাত্র বিএনপির ক্ষমতায় যাওয়ার লিপ্সা ছাড়া আর কিছুই না, এবং অন্যান্য উদ্দেশ্য যেগুলি আর্থিক উদ্দেশ্য এবং দুর্নীতির উদ্দেশ্য এই ধরনের কথাকে বলা হয়েছে। আপনি আপনার জায়গা থেকে মনে করেন কিনা যে আসলে নির্বাচনটা দেওয়া জরুরি এবং জুন জুলাইয়ের ভিতরেই দেওয়া উচিত কিনা, দিলে কি সমস্যা এবং না দেওয়ার পেছনে কারণ কি, এটা আপনি সাগর বলেছেন ভাই, যে তাদের। নির্বাচন দেওয়ার মতো, মানে আমি বলতে চাই, ধরেন একটি নির্বাচিত সরকার, এইটা আসা রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি, এটা হুম, নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ একটা নির্বাচিত সরকারের যে পরিমাণ পলিটিক্যাল গার্ডস থাকে, এইটাই অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এবং আজকে যে বিএনপি এই জুন মাসের কথা বলছে, এইটা হুম, বলবার পিছনে আমি আবারও বলছি, এর হুম, অর্ধেকের বেশি দায় এই সরকারের। সে এখন পর্যন্ত এমন কোনো কাজ অন্তত প্রকাশ্যে করে মানুষকে কনফিডেন্সে আনতে পারে নাই, যেই কারণে মানুষ বলবে এই সরকারকে আরো বেশি ক্ষমতায় থাকা দরকার। সে একটা বিচার, মানে এখন পর্যন্ত ওরকম ভিজিবল কোন ইমপ্রুভমেন্ট সে দেখাতে পারে নাই। সে কবে দেখাবে, কি দেখাবে আমরা জানি না, কিন্তু হুম, দেখাতে পারে নাই, দিস ইজ ফ্যাক্ট। এবং এই সরকারের ব্যর্থতাই বিএনপির এই কাজগুলোকে আরো সামনে এগিয়ে আনছে। নাম্বার ওয়ান, নির্বাচিত সরকার কবে দরকার? যত দ্রুত সম্ভব তত ভালো। তৃতীয়, সেটা কত দ্রুত হলে ভালো হয়? অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের এই যে গণহত্যাটা হয়েছে, তার বিচারটার ন্যূনতম কার্যক্রম শুরু হওয়া মানে হলো, এরপর নির্বাচিত যেই সরকারই আসুক, সে যদি ভারতের সাথে এমন সিগনেচার করেও আসে, আমি আওয়ামী লীগের বিচার করব না, আমি আওয়ামী লীগকে আবার ঠিকঠাক মতো একটা সেফ এক্সিট দিব, কিন্তু সে যেন এটা করতে না পারে, এমন একটা বিচারিক প্রক্রিয়াটা শুরু হওয়া দরকার। তা আমাদের কথা একটা, যে জুন তো দূরের কথা, এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার ইলেকশন করে দেন। তার আগে একটা কথা, এইটা যদি না হয় তাহলে বিএনপি যদি মনে করে তারা রাজপথে নামবে ইলেকশনের জন্য, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, বিএনপি কারা ভাই? বিএনপি আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, মানে আমাদের বাবা মা ভাই বোনেরা। যদি শুধু নির্বাচনের জন্য বিএনপি মানুষকে রাজপথে নামাতে পারতো, তাহলে গত 15 বছরই পারতো। এই যে 2024-এর নির্বাচনটা হয়ে গেল, তখনও পারতো। লক্ষ লক্ষ মানুষ ঢাকা এসেছে, আধা হুম। ঘন্টা লাগে না, আওয়ামী লীগ পরিষ্কার করে ফেলেছে। বিএনপি কি তখন পেরেছে? জামাত ইসলাম এবং বিএনপি 2 মিনিটের পার্থক্যের জায়গায় সমাবেশ করেছে ঢাকায়, যে যার মতো সমাবেশ করে বাসায় চলে গেছে। কিছু করতে পেরেছে? বরং বিচারপতির ভবনে হামলা করে সরকার বিএনপির উপরে দায় চাপিয়ে হামলা করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। সুতরাং এটা আমি আপনাকে বলি, এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলি, বিএনপি এরকম ভয় দেখাবে অনেকবার যে যদি নির্বাচন না হয় নির্বাচনের ইস্যুতে আমরা মাঠে নামবো, কিন্তু আমি আপনাকে বলি, নির্বাচনের ইস্যুতে বিএনপি মাঠে নামলে তার এত বেশি ক্ষতি হবে সে চিন্তাও করতে পারবে না। কারণ বিএনপির, ধরেন আপনি একটা উপজেলার বিএনপির যে কমিটি আছে, সেইখানে বিএনপির কতজন লোক? 500। বিএনপির মূল দল, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, এই পুরো কমিটিতে আপনি 1000 ধরেন। এই 1000 দল যদি তার সাংগঠনিক কাঠামোর মধ্যে থাকে, আর বাকি যে 1 লাখ ভোটার, সেটা তো আমাদের মতো যারা বিএনপির কর্মী না, কিন্তু বিএনপি কে ভালোবাসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, সেই 99,000 মানুষদের মধ্যে কি তারা 900 মানুষকেও রাজপথে নামাতে পারবে? না, পারবে না। কারণ তারা জানে শুধু ভোটের জন্য মানুষ জীবন দেয় নাই, ভোট অবশ্যই আমাদের লাগবে, নির্বাচিত সরকার লাগবে। কেন লাগবে? খুনি হাসিনার বিচার করবার জন্য। কিন্তু আমাদের তো অবাক, বিএনপি নির্বাচন চাইছে, কেন নির্বাচনের সাথে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নাই যে খুনি হাসিনার বিচারের জন্য অতি দ্রুত নির্বাচন দেওয়া দরকার, আওয়ামী লীগের বিচারের জন্য অতি দ্রুত নির্বাচন দেওয়া দরকার, যে শাপলা গণহত্যা হয়েছে, পিলখানা গণহত্যা হয়েছে, জুলাই জেনোসাইড হয়েছে, এর প্রত্যেকটা খুনের বিচার করবার জন্য, এই গণহত্যার বিচার করবার জন্য, খুনি হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশে বিচারের মুখোমুখি দাঁড় করবার জন্য একটি রাজনৈতিক সরকার দরকার, এবং সেটা আমরা করব। তারা সেই ম্যানিফেস্টো কেন বলছে না? শুধু ইলেকশন কেন বলছে না? ইলেকশনে তারা হ্যাঁ, 31 তো দফা বলছে দিয়েছে, এই ধরনের কতটুকু? সংস্কার কাজ এবং অন্যান্য বিচার কাজ এগুলি জনগণের সরকার ভোট দিয়ে ভোটের মাধ্যমে যে সরকার তারাই করবে, ওকে এই ওকে, ধরনের কথা ভেরি গুড বলেছে। ভাই। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, সাগর ভাই, এখন হুম, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি প্লিজ বিএনপির তরফে কাউকে জিজ্ঞেস করেন। আজকেও তো তারা ভোটের কথা বলেছে, মানে হুম, অবশ্যই ভোট তো, ভাই বিএনপি একটা রাজনৈতিক দল, সে ক্ষমতামুখী দল এবং সে ক্ষমতায় যাবে, এটাই তার কাজ। সুতরাং ভোট তার চাওয়ার অধিকার আছে, এই চাওয়াটা অত্যন্ত যৌক্তিক। আর যতটা যৌক্তিক তার থেকেও বেশি যৌক্তিক করে দিয়েছে এই অথর্ব সরকার। কিন্তু আমার প্রশ্ন হলো, বিএনপি কি ভারতের সাথে অলিখিত এই বোঝাপড়া তৈরি হয়ে গেছে যে সে আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে না, আওয়ামী লীগকে নির্বাচনে রাখবে, এই বিনিময়ে বিএনপি আগামী 10 বছর ক্ষমতায় থাকবে? জামাতে ইসলামকে এই অলিখিত কথা ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে দিয়ে এসেছে, যারা আওয়ামী লীগের যারা গণহত্যার বিচার করবে না,
নির্বাচনের নিবন্ধন আওয়ামী লীগের বাতিল চাইবে না, তার বিনিময়ে আগামী 10 বছর তারা থাকবে। এবং আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল না করে সামনের নির্বাচনে যদি বিএনপি জামাত আসতে দেয়, তবেই বিএনপি অথবা জামাত যারাই নতুন ক্ষমতায় আসবে তার সাথে ভারতের ভালো সম্পর্ক, সাধারণ সম্পর্ক থাকবে। এই থাকবে কি থাকবে না, এটার ইন্ডিকেটর কি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া? এইটা যদি না হয়, তাহলে আপনার মাধ্যমে আজকে জানিয়ে রাখি, আগামীকালকে বিএনপি প্রেস মিট করে বলুক যে আমরা আগামী মাসেই নির্বাচন চাই, সেই নির্বাচনের প্রধান শর্ত আমরা চাই এসেই আওয়ামী লীগের খুনি হাসিনার বিচার করব, গণহত্যার বিচার করব, কার কার কবে কবে বিচার করব। তার আগে বিএনপি কে বলতে হবে যেই গণহত্যাটা করে গেছে আওয়ামী লীগ, সেই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক কোন কাঠামোতে, গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্লিজ এইখানে মিসলিড করবেন না কেউ। আমি একবারও বলি নাই, আমরাও বলি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আমরা নিষিদ্ধ একবারও বলছি না। আমরা বলছি যে এই দলটা প্রকাশ্য দিবালোকে মানুষের লাশ জ্বালিয়ে দিয়েছে, প্রকাশ্য দিবালোকে জেনোসাইড করেছে, তার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, মানে নির্বাচনে অংশ নিতে পারবে না। তাহলে কি করতে হবে? তার নির্বাচনী নিবন্ধন বাতিল করতে হবে। তাহলে আগামীকালকে বিএনপি বলুক আওয়ামী লীগের নির্বাচনী নিবন্ধন বাতিল করতে হবে, জামাত ইসলামী বলুক যে নির্বাচনী নিবন্ধন বাতিল করতে হবে। যদি বিএনপি, জামাত ইসলামী এই আওয়ামী লীগের নির্বাচনী নিবন্ধন বাতিল না চায়, আমরা ধরে নিব যে তাদের সাথে ভারতের একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতা এইটা যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল তারা করবে না, আওয়ামী লীগ যেভাবে পারে ইলেকশন করবে, এবং বিএনপি অথবা জামাত আগামী 10 বছর দেশ চালাবে, ভারত তাদেরকে ডিস্টার্ব করবে না। আচ্ছা, এই হলো আপনার চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, খুব স্পষ্ট করে কথা বলেছেন। আমার কাছে মনে হয় আপনাদেরও মনের মধ্যে এই ধরনের কিছু প্রশ্ন রয়েছে বিএনপি এবং জামাতের বিষয়ে। তারা আসলে কি ভারতের সাথে একটা পরামর্শ করে সামনের নির্বাচন এবং সামনের ক্ষমতায় যাওয়ার কোনো ধরনের চেষ্টা করছে কিনা, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। এটি স্পষ্টভাবে ফররুখ ওসমান হাদী আপনাদের সামনে তুলে ধরেছে। এবং বিএনপি যদি শুনে থাকে, বিএনপির আমাদের এখানে বিএনপির একজন শীর্ষ কমিটির শীর্ষ একজন নেতা রয়েছে, তার কাছ থেকে শুনবো পরে তার অবস্থান কি। তবে আপনারা যদি এই প্রশ্নটি এবং এই চ্যালেঞ্জটি আপনারা মনে করেন যে যুক্তিসঙ্গত, তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, এই কন্টেন্টটিকে শেয়ার করবেন এবং যথাযথ পক্ষের কাছে পৌঁছে দেওয়ার সহায়তা করবেন।